সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং আজকে আমি প্রার্থনা বিষয়ে আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেব। যে তথ্য অর্থাৎ যে বিষয় আপনারা যখন মেনে চলবেন তখন আপনাদের সমস্ত প্রার্থনার উত্তর আপনারা পাবেন এবং ঈশ্বর আপনাদের প্রার্থনা গ্রাহ্য করবেন। সেই বিষয়ে আমি আজকে কিছু ঈশ্বরের বাক্য থেকে আমি দেখছি। আমি আজকে পাঠ করব প্রথমে মথি লিখিত সুসমাচার 4 তার 6 অধ্যায় 6 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। অর্থাৎ আমি প্রথম বিষয় যেটা বললাম যে আমাদের প্রার্থনা কিভাবে, আমাদের কোথায় কিভাবে করা উচিত। এখানে ঈশ্বরের বাক্য বলা আছে যে তুমি যখন প্রার্থনা করবে তখন নিজের অন্তরাগারে প্রবেশ করো। অর্থাৎ আমাদের প্রার্থনা লোক দেখানো নয়, ঠিক অন্তর থেকে হওয়া চাই। আমাদের প্রার্থনার যে বিষয় সেটা আমাদের মনের ক্ষুধা থেকে হওয়া উচিত। সেরকম বিষয়ে আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের পিতা যিনি গোপনে আমাদেরকে দেখেন, অর্থাৎ যখন আমরা মনে করি যে ঈশ্বর আমাদেরকে দেখেন না, ঈশ্বর আমাদের থেকে দূরে আছেন, কিন্তু না প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে সর্বদা দৃষ্টি রাখেন। সর্বদা তিনি গোপন থেকে আমাদের প্রত্যেকটি কার্যকলাপ তিনি দেখে থাকেন। তাই তিনি যখন গোপনে আমাদেরকে দেখেন যে আমরা এইভাবে তার কাছে মন থেকে প্রার্থনা করছি, অন্তর থেকে প্রার্থনা করছি, দ্বার রুদ্ধ করে প্রার্থনা করছি, তখন তিনি কি বলছেন যে এখানে আমরা প্রার্থনার উত্তর পাব। দ্বিতীয়ত আমরা আরেকটি বাক্য দেখি, গীত সংহিতা তার 100 সংখ্যার গীতে 4 পদ। এখানে বলে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের গৃহে আমরা যখন আসব তখন কি বলছে যে স্তব সহকারে, তাকে ধন্যবাদ সহকারে, প্রশংসা সহকারে তার সম্মুখে আমাদেরকে আসতে হবে। কারণ তিনি আমাদের ধন্যবাদ তিনি গ্রহণ করেন, তিনি আমাদের কাছ থেকে ধন্যবাদ চান, আমরা যেন ধন্যবাদী হৃদয়ে তার কাছে আসি। তৃতীয়ত হচ্ছে প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ। প্রথম যোহন 5 অধ্যায় 14 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, এখানে বলে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। অর্থাৎ কি বলছেন এখানে, বাক্য কি বলে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত। আমরা সাহস কোথা থেকে প্রাপ্ত হই? যখন আমরা কোথা থেকে সাহস প্রাপ্ত হই? আমরা আপনজনের কাছ থেকে সাহস প্রাপ্ত হই। কারণ আমাদের কিছু প্রয়োজন হলে আমরা আমাদের পিতামাতাকে বলতে পারি, আমাদের নিজের যারা খুব কাছে তাদেরকে বলতে পারি। সেরকম বলছে যে আমরা এই সাহস পেয়েছি ঈশ্বরের কাছ থেকে, যে এই সাহস পেয়েছি যে আমরা যা কিছু ইচ্ছা করে যাচনা করি তাহলে তিনি আমাদেরকে দেবেন। অর্থাৎ আমাদের সাহস থাকা দরকার। আমরা ঈশ্বরের কাছে যখন কিছু যাচনা করব, যখন কিছু চাইব, সেটা যেন আমাদের অধিকার বা দাবি সহকারে আমরা যেন যাচনা করি। অর্থাৎ আমাদের সাহস থাকা দরকার। সাহস থাকতে হলে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে। পিতার কাছে যদি পুত্রের সম্পর্ক ভালো না থাকে তাহলে কি হবে? সেখানে পুত্র পিতার কাছে কিছু বলতেও পারবে না, কোনো সাহসই থাকবে না। আমরা তারপরের বাক্য দেখি, প্রথম থিসলনিকীয় 5:17। প্রথম থিসলনিকীয় 5:17 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, অবিরত প্রার্থনা করো। অর্থাৎ প্রার্থনাটা আমাদের সর্বদা করতে হবে, অবিরত। মানে আমাদের নির্দিষ্ট কোনো সময় নয়, কিন্তু সারা সময় যতক্ষণ আমরা জেগে থাকি আমাদের অবিরত প্রার্থনা করা দরকার। অর্থাৎ এখানে হয়তো আপনারা বলবেন যে অবিরত মানে আমি সবসময় প্রার্থনা করার যোগ্য স্থাপন না। প্রিয় ভাই বোনেরা, আমরা
চলতে ফিরতে, আমাদের কথাবার্তাতে, আমাদের আচার আচরণে, ব্যবহারে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা, অর্থাৎ ঈশ্বর যেটাকে অনুমোদন করে, ঈশ্বর যেটাতে অ্যাকসেপ্ট করেন, যা ঈশ্বর পছন্দ করেন, সেটাই হচ্ছে আমাদের প্রার্থনা। আমাদের জীবনটাকে তিনি প্রার্থনার মতো দেখতে চান, যাতে আমরা নিবেদিত প্রাণ আমাদের হয়, অর্থাৎ আমরা ঈশ্বরের কাছে যেন সেইভাবে আমরা প্রতিনিয়ত ঈশ্বরের সাথে আমাদের জীবনের গমনাগমন যেন আমরা করি। তারপরে আমরা দেখি ইব্রিয় তার 10:19 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, এখানে আমি পাঠ করি, ইব্রিয় 10:19 পদ। এখানে বলে, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে ঈশ্বরের যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি। আমি 18, 19 এবং 20 পদ পাঠ করলাম। এখানে বলে যে তিরস্করণী দিয়া, অর্থাৎ যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন এবং সেই ক্রুশের মধ্য দিয়ে তিনি যে জয়লাভ করেছেন, সেই ক্রুশের মধ্য দিয়ে যে আমাদেরকে তিনি জয় করেছেন, বলছে যে সেই জয়ে যেন আমরা বিজয়ী হই, সেই জয়ে যেন আমরা সাহসপ্রাপ্ত হই, এবং সেই জয়ে যেন আমরা তার কাছে যে নতুন জীবন আমরা পেয়েছি, যিশুর ক্রুশের মৃত্যু দ্বারা আমরা যে নতুন জীবন পেয়েছি, সেই জীবনকে যেন আমরা ধরে রাখি এবং সেই জীবনের জন্য যেন আমরা লালায়িত হই। অর্থাৎ আমাদেরকে যিশুর রক্তের যে মূল্য, তিনি যে মূল্য দিয়ে আমাদেরকে কিনেছেন, সেই মূল্যবোধকে আমাদেরকে বুঝতে হবে। আমরা ষষ্ঠত আমরা দেখি মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায়, মথিলিখিত সুসমাচার তার 17 অধ্যায় 20 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে সরিয়া ওইখানে যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। অর্থাৎ প্রার্থনা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাস সহকারে আমরা যা কিছু যাচনা করব, যা কিছু আমরা চাইব ঈশ্বরের কাছে, তা আমরা পাবো। কারণ ঈশ্বরের বাক্য বলে যে সরিষা দানা আমরা চোখেও দেখি না, সরিষা দানা যদি পড়ে যায় তাহলে আমরা খুঁজেও পাবো না। সেই রকম একটা সরিষা দানার তুল্য যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে সেই বিশ্বাসে কি বলছে যে আমরা যদি পর্বতকে বলি যে গিয়ে সমুদ্রে পড়ো, সেটাও পড়বে, এবং আমরা যা কিছু যাচনা করব তা তিনি আমাদেরকে দেবেন। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকে যে বিষয়গুলি আমরা দেখলাম, যে আমরা কিভাবে আমাদের প্রার্থনা আমাদের গোপনে হওয়া উচিত, প্রার্থনা আমাদের সতত অবিরত প্রার্থনা করা উচিত। আমরা যে যিশুর রক্তের যে নতুন জীবন পেয়েছি, সেই নতুন জীবনের আমাদের মূল্য আমাদেরকে বুঝতে হবে, এবং সেই নতুন সেই রক্তের মূল্যকে আমরা দিতে হবে। এবং আমাদেরকে কি বলছে যে আমাদের সরিষা দানার মতো আমাদের বিশ্বাস থাকতে হবে। আমরা এই সমস্ত জিনিস যদি আমরা করতে পারি আমাদের জীবনে, তাহলে আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার সমস্ত উত্তর পাবো। এই ছোট্ট তথ্যগুলি, এই গোপন বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে, এবং সেইভাবে আমাদেরকে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের পথে এগিয়ে চলতে হবে। কারণ ঈশ্বর আমাদেরকে সর্বদা দেখেন, তিনি আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখেন, আমরা কি করছি না করছি তিনি সমস্ত কিছুই দেখেন। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র মহান পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনকে প্রভু গো, তুমি যে উদ্দেশ্য, তোমার যে উদ্দেশ্য তা তুমি আমাদেরকে জানতে দিয়েছো প্রভু, এবং সেই বিষয় তথ্যগুলি তুমি আমাদের জীবনে তুমি প্রকাশ করেছো প্রভু। আমরা কিভাবে প্রার্থনা করব, কিভাবে করলে তোমার কাছে পৌঁছাতে পারবো, কিভাবে করলে আমরা উত্তর পাবো, কিভাবে করলে আমাদের প্রার্থনা সফল হবে, আমরা সমস্ত কিছুই আজকে জানতে পেরেছি প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমার মহিমা গৌরব প্রশংসা হোক। প্রত্যেক প্রিয়
এবং খ্রিস্টীয় সন্তানদেরকে প্রভু আজকে তোমার চরণে রাখি। প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, প্রত্যেকের পরিবারে কাজ করো, প্রত্যেকের জীবনে যে সমস্যা থাকুক না কেন প্রভু, আজকে তোমার নামে, তোমার যে যিশুর রক্তে, কালভেরি রক্তে প্রভু সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাক। ধন্যবাদ করি প্রভু, আমাদের প্রত্যেককে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। এই বিনতি প্রার্থনা করি আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।